নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরি নিয়ে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকে এই চাকরির মাধ্যমে জানাবো শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ করল। জুলাই 2025-এ প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে এবং দ্বিতীয় পর্যায়ের যে কম্পিউটার পরীক্ষা হবে সেটা নভেম্বর 2025-এ হবে। যারা আবেদন করবেন, যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের 18 জানুয়ারি 2025 থেকে DFCCIL অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার আগে প্রার্থীদের বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়তে হবে এবং যদি আপনি যোগ্য হন তবে আপনার রেজিস্ট্রেশন শুরু করতে হবে। প্রার্থীদের অবশ্যই আপনার ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বিবরণ প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে, ফটোগ্রাফি, স্বাক্ষর, আইডি কার্ড, এই সমস্ত। আবেদন জমা দেওয়ার আগে প্রিভিউ পর্যালোচনা করতে হবে এবং সমস্ত ক্ষেত্রে সাবধানে যাচাই করতে হবে। ভবিষ্যতে রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্ট আউট কপি সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ রয়েছে 22/3/2025 পর্যন্ত, রাত 11:45 পর্যন্ত। আবেদন ফিস, যারা জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করবে তাদের জন্য 1000 টাকা নেওয়া হবে, আর যারা MTS পদের জন্য আবেদন করবেন তাদের জন্য 500 টাকা নেওয়া হবে। যারা SC/ST, PWBD, সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার প্রার্থীর জন্য কোনো ফিস নেই, একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবেন। অনলাইনে ফি বাবদ প্রদান করতে পারবেন UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন নেট ব্যাংকিং এর মাধ্যমে। নির্বাচন প্রক্রিয়া হবে: প্রথম যে স্টেজ 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, দ্বিতীয় স্টেজ 2 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে এবং তৃতীয় শারীরিক দক্ষতা পরীক্ষা হবে PET। তারপর নথি যাচাই করা হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। এক্সিকিউটিভ বা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, কম্পিউটার, কন্ট্রোল সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক, তারপরে কমিউনিকেশন, রেল সিস্টেম, মাইক্রো ইলেকট্রনিক্স, এই সমস্ত বিষয় ইত্যাদি বিষয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে শুধুমাত্র এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের আবেদন করার ক্ষেত্রে। শুধুমাত্র MTS এর জন্য মাধ্যমিক পাস করতে হবে, তা আবার NCVT বা SCVT-র অনুমোদিত 1 বছরের কোর্স সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপে ITI-তে 60 নম্বর সহ পেতে হবে যারা MTS-এ আবেদন করবেন। জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সের জন্য ইনস্টিটিউট অফ চার্টেড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ পোস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া থেকে CA বা CMA ফাইনাল পরীক্ষায় পাশ করতে হবে। এক্সিকিউটিভ সিভিলের জন্য এখানে সিভিল ইঞ্জিনিয়ার, তারপর সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন টেকনোলজি ইত্যাদি এই বিষয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এর জন্য ইলেকট্রনিক্স, তারপর ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত বিষয়ে, কন্ট্রোল সিস্টেমের বিষয়ে 3 বছরের এখানে অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা জুনিয়র ম্যানেজারের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এক্সিকিউটিভের জন্য 18 থেকে 30 বছর এবং MTS এর জন্য 18 থেকে 33 বছর হতে হবে। বয়সের ছাড়: SC/ST-দের 5 বছর ছাড়, OBC NCL এর জন্য 3 বছর ছাড় এবং PWB এর জন্য 10 বছর ছাড়। মাসিক বেতন পে স্কেল: জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সের জন্য 50,000 থেকে 1,60,000 প্রতি মাসে E2 লেভেলে দেওয়া হবে। এক্সিকিউটিভ সিভিল ইলেকট্রনিক এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য 30,000 থেকে 1,20,000 প্রতি মাসে দেওয়া হবে। আর MTS এর জন্য শুধুমাত্র 16,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে 464টি। জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সে 3টি, এক্সিকিউটিভ সিভিলে 36টি, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালে 64টি, এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে 75টি। টোটাল মিলিয়ে 464টা শূন্যপদ রয়েছে।
আর যদি বিশদ জানার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এবং ভিডিওর পরে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে টেলিগ্রাম থেকে আপনি ফুল তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন।